প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে খুব সহজ রেসিপিতে দারুণ মজা করে ডিম ভুনা করে দেখাবো। হাতে যখন সময় কম থাকবে তখন খুব সহজেই এভাবে রান্না করে নিতে পারবেন। ডিম ভুনা করার জন্য প্রথমে আমি একটি ফ্রাইং প্যানে তেল দিয়ে নিয়েছি, তারপর সামান্য পরিমাণ লবণ আর সামান্য একটু মরিচ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এবার হচ্ছে একটা একটা করে ডিমগুলো ছেড়ে দিচ্ছি। আমি এখানে 7টা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর খোসা ছাড়িয়ে এখন এগুলো রান্নার আগে তেলে প্রথমে ভেজে নিব। খুব বেশি ভাজতে হবে না, এই একটু লালচে ব্রাউন কালার করে ভেজে নিলেই হয়ে যাবে। তো আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন একটা একটা করে ডিমগুলো আমি ফ্রাইং প্যান থেকে তুলে নিচ্ছি। সেই একই তেলে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি গোটা গরম মশলা। এখানে আছে 2টি এলাচি, লবঙ্গ এবং দারচিনি। 30 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর সাথে রয়েছে ফালি করে রাখা 3 থেকে 4টা কাঁচামরিচ। এখন এই পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব, অর্থাৎ পেঁয়াজটা যতক্ষণ নরম না হয় ঠিক ততক্ষণ পর্যন্তই ভেজে নিব। একদম লালচে ব্রাউন কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু নরম করে ভেজে নিলেই হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আদা বাটা ও রসুন বাটা। আদা বাটা এবং রসুন বাটাটাও কিছুক্ষণ ভেজে নিব, যাতে করে এদের কাঁচা গন্ধটা চলে যায়। খুব বেশি সময় ভাজার দরকার নেই, 1 মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে। তারপর এর মধ্যে কিছু বেসিক মশলা অ্যাড করব। এখানে আছে 1 চা চামচ করে লাল মরিচ এবং ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ করে লবণ, হলুদ এবং জিরা গুঁড়া। তো সব কিছু ভালো মতো তেলের মধ্যে এখন 30 সেকেন্ড মতো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। তো পানিটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এখন এই মশলাটাকে কষিয়ে নিব। মশলা কষানোর আগে এর মধ্যে আমি আরেকটা ইনগ্রেডিয়েন্ট যোগ করব, সেটা হচ্ছে টমেটো। বড় সাইজের একটা টমেটো ছোট টুকরো করে কেটে নিয়েছি, তারপর এই টমেটোগুলো দিয়ে দিয়েছি। এখন এই মশলার মধ্যে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি, আর এই টমেটোটা দেওয়ার কারণে ডিম ভুনার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন লো ফ্লেমে আমি এই মশলাটাকে কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এখন স্প্যাচুলা দিয়ে আমি টমেটোগুলোকে হালকা একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে করে টমেটোটা মিশে যায়। এবার ভেজে রাখা সবগুলো ডিম ছেড়ে দিয়েছি, নেড়ে চেড়ে মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। ডিম ভুনাতে একটি টমেটো ছোট ছোট টুকরো করে কেটে এভাবে দিলে ডিম ভুনা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনাদের হাতের কাছে যদি টমেটো না থাকে তাহলে স্কিপ করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে এখন চুলার আঁচ লোতে রেখে 3 থেকে 4 মিনিট ডিমগুলোকে কষিয়ে নিব। অবশ্যই চুলার আঁচ লোতে রাখবেন, তা না হলে মশলা পুড়ে যেতে পারে। আচ্ছা, এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমার পছন্দ মতো গ্রেভি না আসা পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি রান্নাটা করেছি। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে দেখেছি আমার একদম পছন্দ মতো গ্রেভি আমি যতটুকু চেয়েছিলাম ঠিক ততটুকুই এসেছে। কয়েকটা কাঁচামরিচ আর ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব, রান্না হয়ে গেছে। আর গরম গরম পরিবেশন করব। খিচুড়ি, সাদা ভাত, পোলাও সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন, তবে আজকে আমি খিচুড়ির সাথে পরিবেশন করেছি। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল। এভাবে একবার আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুব ভালো লাগবে। রান্না করতে সময় লাগে খুবই কম, কিন্তু খেতে ভীষণ মজা। রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন। নতুন রেসিপি দেখার জন্য পেজ ফলো করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।